আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করবো আমরা এসইও ক্লার্ক নিয়ে। তো অনেকদিন যাবত এই মার্কেট প্লেসে কাজ করা হয় না। তো হঠাৎ ঢুকে দেখি যে অনেকেই তাদের পেমেন্ট মেথড নিয়ে অনেক চিন্তিত, যে তারা মানে উইথড্র দিতে পারতেছে না। এমনকি বাংলাদেশ থেকে কোন গেটওয়েটা ইউজ করবে সেই বিষয়ে ধারণা পাচ্ছে না। তো আজকে এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমাদের ভিডিওর মধ্যে থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমে আমি একটু এক্সিকিউটিভকে নিয়ে যাব আপনাদেরকে। দেখেন যে আমাদের এক্সিকিউটিভ ওপেন করার পরপরই যে আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে, যেখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে আর কি। তো এখানে ক্লিক করার পরে যদি আমরা ঢুকে দেখতে পারবো যে আমাদের জন্য এখানে 5টা এবং নিচে একটা, মোট 6টা গেটওয়ে আছে পেমেন্ট মেথড উইথড্র দেওয়ার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে কোন গেটওয়েটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটাই অবশ্যই আমাদের জানার বিষয়, ভাবনার বিষয়, যে আমাদের পেপাল এই পেওনার থেকে আমরা কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারতেছি না এখন। তো এখন আমরা কোনটা ইউজ করব? তো আসলে বাংলাদেশে অ্যাকসেপ্ট করে এমন 3টে গেটও এখানে দেওয়া আছে। প্রথমে যদি আমি বলি সেটা হলো স্কিল আছে, তারপর আছে এআরটিএম, অ্যান্ড লাস্টে দেখেন উইশ। তো আজকের বিষয়টা যেটা থাকবে সেটা উইশ নিয়ে আমি আলোচনা করব। এইটা মনে করেন যে পেওনারের একদম কপি। এই গেটওয়েটা আপনি ইউজ করতে পারবেন। পেওনারে যে সুবিধা পাবেন এক সেম টু সেম সেই সুবিধা পাবেন উইশে, একদম সেম গেটওয়ে। ঠিক আছে, তো এটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ঠিক আছে, তারপর কিভাবে অ্যাড করবেন, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস দেখাবো আজকে এই ভিডিওর মাঝে। তো আশা করবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা ফুল দেখলে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। তো চলুন আমরা অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা দেখবো আর কি। তো আপনারা এখানে এই উইশের ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসলে আর একটা নাম আছে, ট্রান্সফার উইশ। এটা বললে সবাই চেনে বেশি, বাইরের দেশ বা অন্যান্য কান্ট্রিতে ট্রান্সফার উইশ এটা বললে এটা এই নামে বেশি পরিচিত। তো এখানে আসার পরে আপনাদের এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আমি একটু বলে নিই যে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাকে 3টা জিনিস অবশ্যই, 3টা জিনিসের যেখানে একটা লাগবে, সেটা হলো যে পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স। এই 3টা ডকুমেন্টের যেখানে একটা ডকুমেন্ট লাগবেই, আপনাকে মাস্ট বি। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে ডকুমেন্টটা ভেরিফাইয়ের জন্য সাবমিট করবেন, ওই ডকুমেন্টে যে ইনফরমেশনগুলো আছে আপনাকে অবশ্যই সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, অ্যাকাউন্ট খুলে বা ভিতরে যে, ঠিক আছে, এডিট করে আপনার ওই ইনফরমেশনগুলো লাগবেই। তো আমি রেজিস্টার ক্লিক করার পরে এখানে আসার দেখেন এইভাবে আসতেছে, একটা ড্যাশবোর্ড আসলো এখানে। তো এখান থেকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, এটা অবশ্যই বিজনেস না, বিজনেসে কিন্তু ভ্যাট কাটে। তো আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। এটা আমি একজনের ক্রিয়েট করে দিচ্ছি অ্যাকাউন্টটা। তো আমি তার ইনফরমেশনগুলো দিব এখানে। তো এখানে আপনি একটা সিকিউর পাসওয়ার্ড দিবেন। এটা আমার পাসওয়ার্ডটা অনেক ছোট হয়ে গেছে। তো সিকিউর পাসওয়ার্ডগুলো কেমন হয় আমি একটু বলে দিই। যে আপনার স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় যে হ্যাশ, তারপর @ অফ, ঠিক আছে, বা ডলার সাইন, মানে এই যেগুলো আসলে যে সাইনগুলো আছে এগুলো। তো এরপর স্মল ক্যারেক্টার, তার ক্যাপিটাল ক্যারেক্টার, ঠিক আছে, এই ক্যারেক্টারগুলো দিবেন, এমন কিছু সংখ্যা দিয়ে দিবেন। এটা হলো আপনার সিকিউর পাসওয়ার্ড হবে। আমার এটা সিকিউর পাসওয়ার্ড না, এটা আমার যার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি সে দিতে বলছে, তাই দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি সিলেক্ট না হয়ে থাকে তবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার হলো আমি জাস্ট সাইন আপে ক্লিক করব।
একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এটা সাইন আপ হয়ে গেলে আমাদের মেইলে একটা মেইল যাবে, সেখান থেকে আমরা ভেরিফাই করব। তো দেখেন নেভার করি। আচ্ছা, এখানে আসার পরে আপনাকে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, দেখেন যে আপনি কত ট্রান্সফার করবেন এখন। ঠিক আছে, তো আপনি দেখুন আর ট্রান্সফার করবেন না, আপনি ট্রান্সফার করলেও আপনি করবেন ইউএসডি টু বিডিটি। এখানে সব দেখানো যায়, দেখেন ইউএসডি টু বিডিটি। এই জন্য বললাম যে এটা হলো মানে পেমেন্টসেও একটা ভালো একটা এই গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, এর মাধ্যমটা খুবই ভালো। এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারেন, কন্টিনিউ করে তো আপনি জাস্ট আমি জাস্ট দেখাচ্ছি, এটা কিন্তু করবেন না, আপনি জাস্ট ক্যান্সেল করবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি আসলে। তো এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার এখানে ডিটেলসগুলো দিতে হবে। তো আমি তো এখন পে করবো না, আমি এগুলো অ্যাকাউন্টের ভিতরে যে দেখাবো, তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম, কারণ অ্যাকাউন্টটা আমাদের ভেরিফাই করা হয় নাই। ঠিক আছে, তো আমি এখন মেইল থেকে আমি ভেরিফাইটা করে আসি। তো মেইলে ঢুকতেছি আমি, তো মেইল আমি ভেরিফাই করলাম, দেখেন ইমেল ভেরিফাইড লেখা উঠলো এখানে। এখান থেকে আপনি কন্টিনিউ করতে পারেন। তো আমি আগের ট্যাবটা কেটে দিই। এখন মোটামুটি আমাদের একটা ভেরিফাই হলো, সেটা হলো মেইল ভেরিফাই আমাদের কমপ্লিট। তো এই ড্যাশবোর্ডটা একদম ইজি সিম্পল বিষয়, এখানে কিছু মানে আপনার কনফিউশনের কিছু নাই। এখানে আপনি এখানে সম্পূর্ণ খুব সুন্দরভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে যে এখন যে কাজটা করতে হবে, আপনার মেইল আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে। ঠিক আছে, মানে এটা আপনার জাস্ট মেইল ভেরিফাই হলো। এখন দেখেন এই যে 3 ডট, এখান থেকে আর অবশ্য আপনারা একটা পিকচার দিয়ে দিবেন। আমি অ্যাকাউন্ট সিটিং এ যাই, সিটিং এ যাওয়ার পর এখানে যেটুকু বাদ আছে সেইটুকু আমি এখান থেকে অ্যাড করে দিব। এর মেইলটা ভেরিফাই নোটিফিকেশন মেইল টু স্টেপ দরকার নাই আমাদের এখন। ওকে, এখন আসবো আমরা এখান থেকে, যারা পিকচার দিবেন তারা পিকচার এখন অবশ্যই পিকচার দিয়ে দিবেন। তো পিকচার দেওয়ার আগে আমি এখানে ফিনিশ অ্যাকাউন্ট স্টেপ বা সেটআপ, এখানে যাও ফিনিশ অ্যাকাউন্ট সেটআপ। এখানে যাওয়ার পরে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করব। পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমি যে বলছিলাম আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের অনুযায়ী আপনাদের নাম দিতে হবে। যেমন আমি একটা নাম দিয়ে দিই, ডেট অফ বার্থ সেম, যে আপনার যে ডকুমেন্ট জমা দেবেন সেটা অনুযায়ী দিবেন। আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব। আমি একটা ফোন নাম্বার ইউজ করব। ফোন নাম্বার দেওয়ার আগে এখান থেকে আপনাদের কান্ট্রির কোডটা সিলেক্ট করতে হবে, এবং বাংলাদেশ। এই যে বাংলাদেশ, এটা বিজিডি, এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমি ফোন নাম্বার সিলেক্ট করবো 0 বাদে। ওকে, এখানে আসার পর দেখেন এবার আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো আমি অ্যাড্রেসটা সিলেক্ট করবো এই আপনার ডকুমেন্টে যেভাবে আছে। এখন আমার জিপ কোডটা দিয়ে দিতে হবে, পোস্টাল কোড যেটা বলে। ওকে, মোটামুটি সব ডান আমাদের। এখান থেকে আমি জাস্ট সেভ দিব। তো আমাদের ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে ইউজ করতে হবে অবশ্যই, সঠিক কোড। তো আমি ফোনটা নিয়ে আসি। তো এখানে আপনি যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন। সাবমিট। কি হলো বুঝলাম না। ওয়ান টাইম এটা আসলে এক্সপায়ার হয়ে গেছে আর কি। ও আরেকটা বিষয়, ও সরি, আমি ওই যে
ডেট অফ বার্থ ভুল গেছে। এবার হলো কোডটা দিয়ে যাবে। তো সেভ সাকসেসফুল। কোডটা যায়নি কারণ গতবার গেছিল, এটা ওরা ঠিক করে নিয়েছে। এখন এখান থেকে এলে আপনার একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি ইমেজটা পরে দিয়ে দিব, ইমেজ না আমাদের তো নাই, ঠিক আছে। তো মোটামুটি আমাদের একটা ভেরিফাই হবে। তো এখন ভেরিফাই শেষ হয় নাই, কারণ আমাদের ডকুমেন্ট, আমরা কোনো ডকুমেন্ট এখানে জমা দিই নাই, ঠিক আছে। এখন আসি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো, সরি আমি আগে ভেরিফাইটা কমপ্লিট করে দিই। তো এখান দেখাচ্ছে দেখেন গেট স্টার্ট, এটা ক্লিক করলেন। তো এখানে লেটস গো, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। আচ্ছা এটা তো আপনি বিডিটি নিবেন, সরি ইউএসডিটি। তো ইউএসডি ডলার সিলেক্ট করলাম, কন্টিনিউ। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কখন ভেরিফাই করতে পারবেন, যখন আপনার এই অ্যাকাউন্টে কিছু পরিমাণ অ্যামাউন্ট এখানে আসবে, তখন আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখানে দেখেন অনেক কিছু বলতেছে, হাউ টু দেখি হোয়াট ক্যান আই ডু উইথ অ্যাকাউন্ট ডিটেলস, গেট অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আপনি দেখতে পারবেন গেট অ্যাকাউন্টের আপনি সবকিছু দিতে পারবেন, এখানে সাবমিট করতে পারবেন। তো আমাদের অন্য ট্যাবে নিয়ে যাচ্ছে। দেখেন এখানে আসার পরে আমি যেটা বলছিলাম আপনাদের যে কারেন্সি, ঠিক আছে। এখন এই ইউএসডিটি যদি কোনো আসে, অ্যামাউন্ট আসে, সাপোজ $20 এখানে আছে, তো আপনি $1 দিলেন, ও $20, 20 ওই পেওনারের মতো, পেওনারের মতো 20 সর্বনিম্ন $20 লেনদেন করা যাবে। এখান দেওয়ার পরে আমি যখন কন্টিনিউ করব, এই দেখেন এখানে ভেরিফাই, একবার ভেরিফাই করলে পরবর্তীতে এই ভেরিফিকেশনটা আর আসবে না, ঠিক আছে। ভেরিফিকেশনের জন্য কি লাগবে? ভেরিফিকেশনের জন্য আপনার লাগবে হলো যে কোনো একটা ডকুমেন্ট, সেটার পিকচার তুলে দিতে হবে একটা, আর একটা হলো আপনার হাতে ধরে তুলতে হবে। মানে হাতে আপনাদের এই কার্ড ধরবেন, যেটাই ভেরিফিকেশন যে ডকুমেন্ট, ওইটা হাতে ধরে তার একটা সেলফি তুলবেন, সেই সেলফিটা জমা দিবেন, শেষ। তো এখানে আমার কোনো অ্যামাউন্ট আসে নাই, যখন আসবে তখন আমি ভেরিফাই করে নেব। ভেরিফাইটা একদম ইজি, জাস্ট দুইটা, একটা হলো সরাসরি পিকচার তুলবেন, আর একটা হাতে ধরে তুলবেন, শেষ। দেওয়ার পরে এখানে ডান আসবে, ডান করে দিবেন। ওকে, একটা বিষয়। এরকম একটা বিষয় হচ্ছে যে আমরা পে ওনারের মতো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো এখানে, একদম সিম্পল ওয়ে। তো এখান থেকে দেখেন এটাই ক্লিক করুন, কার্ডের নিচে এটা রিসিপিয়েন্ট, এখানে ক্লিক করার পরে দেখেন উপরে অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন কারেন্সি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই বিডিটি ব্যাংক, বাংলাদেশ টাকা। তো এখানে দেওয়ার পরে, তো এখানে আসার পরে আপনাদের মানে সবচেয়ে খুশির সংবাদ হলো যে আমি কেন এইটা সিলেক্ট করলাম, এই উইচটা, এই গেটওয়েটা। কারণ দেখেন এখানে কিন্তু আপনি সরাসরি বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। আপনার ডলারটা এখানে আসবে, এখান থেকে আপনি ইস্যুগুলা থেকে যদি এখানে আসে, এখান থেকে আপনি সরাসরি বিকাশে নিতে পারবেন। তো এটা কিন্তু খুবই মানে আপনার খুশির সংবাদ। তো এখানে আর একটা বিষয় আসছে, অনেকে ভাবেন যে বিকাশে নিতে আপনাদের আমাদেরটা বাড়তি খরচ হবে। হ্যাঁ, অবশ্যই বাড়তি খরচ হবে, সহজে আপনার এসে কোনো হেসেল ছাড়া টাকা পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে তো বিকাশের যে কস্ট আছে সেটা তো বহন করতেই হবে। কিভাবে করবেন দেখেন, এখানে জাস্ট দিবেন, দেওয়ার পরে এখানে আপনার নামটা যেন ভুল না হয়, কি নাম দিবেন এখানে, যে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে নামটা আছে, ঠিক আছে, আপনার বিকাশ অ্যাকাউন্টে যে নামটা আছে, সাপোজ আপনার বিকাশ নামে কোনো বিকাশ অ্যাকাউন্টে আপনার বাবার অ্যাকাউন্ট আছে, তো আপনি আপনার বাবার অ্যাকাউন্ট নাম লিখবেন, লেখার পরে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা ইজি। আর লোকাল ব্যাংক যদি আমি সিলেক্ট করি, এখান থেকে দেখেন ব্যাংক নেম আছে, তো আমি ডাচ বাংলা সিলেক্ট করব। তো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এখানে সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিব এখানে। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম এখানে, দেখেন আমি একটু কনফার্ম হয়ে নিই।
ওকে, এখন এখান থেকে জাস্ট কনফার্ম করে দিব। ও সরি, ব্রাঞ্চ লেখা হয়নি, তো আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখন কনফার্ম। দেখেন মানে কতটা ইজি হতে পারে বিষয়গুলো। মানে পেওনারও তো অনেক কিছু এসে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ভেরিফাই করতে হয়, সেখানে ডকুমেন্ট দিতে হয়, কিন্তু এখানে কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট যদি কোনো অ্যামাউন্ট আসে আপনাদের, তখন একটা ডকুমেন্ট, সেটা হলো আপনার যেটা বললাম, এই 3টা জায়গায় একটা দিয়ে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। দেখেন আমার ব্যাংক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ। তো এখন যে আপনি এসিও ক্লার্ক থেকে এখানে অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন কিভাবে, কিচ্ছু করা লাগবে না। আপনি যে মেইলটা ইউজ করছেন এই উইশে অ্যাকাউন্টে, সেই মেইলটা জাস্ট সেখানে দিয়ে দিবেন। কোন জায়গায় দিবেন আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনি উইশের মেইলটা যে জায়গায় দিবেন সেটা হলো এই যে এইখানে, এই যে উইশ মেইল, জাস্ট আপনাকে সেভ দেওয়া লাগবে না। আপনি এখানে মেইলটা সাবমিট করলেই আপনার এই অ্যাকাউন্টে আপনার উইশটা সেট আপ হয়ে যাবে। জাস্ট কাজ আপনার এটুকু। আর আপনাদের উইশের এই এখানে আসার পরে দেখেন যে সেগুলো লেখা, আপনার যে তো ট্রান্সফার করবেন, আপনার যে টাকা আসবে যাবে সবগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ট্রানজাকশন এখানে সব ডিটেলস দেখতে পারবেন। আর আপনি এখানে সেন্ড করবেন কিভাবে, এখানে জাস্ট সেন্ড মানি করার পরে এখানে অ্যামাউন্টটা লিখবেন। এখানে সেন্ড করতেছেন কি, সেন্ড করতেছেন অবশ্যই আপনি ইউএসডিটি সেন্ড করতেছেন, এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন, ইউএসডি সিলেক্ট করবেন। আপনার কত ইউএসডি সিলেক্ট করতেন, সাপোজ 50। এখানে দেখেন ফি কাটবে কত আপনার, এটা একটু শুধু দুর্বল বিষয় এখানে, তারপর একটু দেখাতাম। এখানে বিডিটি দেখেন, যদি আমি ইসির থেকে মানে কি বলে ইউএসডিটি থেকে বিডিটিতে নিয়ে যেতে পারি চাই, সেক্ষেত্রে আমার এখানে ফি কাট প্রায় $3 কাটবে। প্রতি ট্রানজাকশনে আপনার $3 করে মানে ফিস কাটবে। তো এখন যদি আমার $3 কাটে, তাহলে আমি একটা জিনিস হিসাব করি আপনাদের, যে এই পেওনারে আপনার এবার 83 করে দিত। ঠিক আছে, তো এখানে 83 গুণ 50 যদি আমি দিয়ে রাখি 4150 টাকা, কিন্তু এখানে দিবে আপনাকে 40,000 টাকা, অর্থাৎ আপনার 150 টাকার মতো কম দিবে আর কি, কম আসবে। তো এটা আসলে এইটুকু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, যদি এত ইজিলি ভাবে আপনি কাজ করতে চান, আপনার উইথড্রগুলো নিতে চান। এসিও করার যে অবস্থা এখন, আসলে করতেন টিকবে এটা জানি না, তবে অবস্থা বেশি ভালো না। আর আপনারা কেউ এসিও ক্লার্কের উপর নির্ভরশীল হবেন না, অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে ঝুঁকুন, না নিজস্ব প্রজেক্ট করুন, ইনকাম করুন। মার্কেট প্লেসে আশেপাশে থাকলে কিন্তু সব শেষ হয়ে যাবে একসময়। তো আপনারা এইভাবে কাজ করবেন এখানে। তো এখানে জাস্ট এখান দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। এই যে বলছিলাম এখানে কন্টিনিউ করলেন, আমি সাপোজ আমি কন্টিনিউ করি, যদি আমার $1 নাই, যে কোন ব্যাংকে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করা হচ্ছে, আমি এখান থেকে এই যে রিসিভের অ্যাকাউন্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিই, যদি তো এখানে ভেরিফিকেশন আসবে। তো ভেরিফিকেশনের জন্য আচ্ছা ভেরিফিকেশন নিল না, তা ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে আসার পর আই এসছে কন্টিনিউ বা কনফার্ম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার অ্যাকাউন্টে $1 নাই, তো আমি এটা করছি না। আর আপনারা খামোখা এটা করবেন, এটা অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমার তো কোনো $1 নাই, তো আমি এখানে সেন্ড করতে পারি নাই বা করলাম না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে। তো আর আপনার বিশেষ মানে মূল্যবান মতামতগুলো জানাবেন। আর কোনো প্রকার হেল্প লাগলে আমাদের গ্রুপ আছে, পেজ আছে, সেখানে মেসেজ করবেন। সেখানে অনেক ফ্রিল্যান্সার আছে, তারা সহ আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন বাটন আছে, ওইটা ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।